বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল নিম্নচাপ এবং এই নিম্নচাপ কোন দিকে যেতে পারে সে সম্পর্কে আবহাওয়া দপ্তর বেশ কিছুটা পূর্বাভাস দিলেন এবং বাংলার জেলায় জেলায় কি নতুন নিম্নচাপ থেকে বৃষ্টি আসতে পারে কি বললেন ওয়েদার অফিস সমস্ত কিছু ডিটেলস আপনাদের জানাবো। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ত্রিপুরা, ঝাড়খণ্ড এছাড়া বাংলাদেশ সহ বেশ কিছু জায়গায় আবহাওয়ার পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে অবশ্যই সেটা আপনাদের শেয়ার করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, বেশ কিছুটা কাজে লাগবে। এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি তাতে নিম্নচাপটি তৈরি হয়েছে, যেটা আগেই ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন। বিশেষ করে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে এবং এই নিম্নচাপের যা গতি প্রকৃতি রয়েছে, এই নিম্নচাপ যে প্রচণ্ড শক্তিশালী হবে এমনটা খবর এখনো পর্যন্ত নেই। যেটা জানা যাচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে, এই নিম্নচাপ উত্তর এবং উত্তর পশ্চিম দিকে যেতে পারে এবং আগামী 2 দিনের মধ্যে এটা তাঁরা বলেছেন সেটা মায়ানমার এবং বাংলাদেশ উপকূলের দিকে ঢোকার সম্ভাবনা রয়েছে, যার ফলে এই নিম্নচাপ যে সরাসরি পশ্চিমবঙ্গে আসবে সেরকম কোনো রকম সম্ভাবনা নেই। তবে পশ্চিমবঙ্গে 2 দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, তবে সমস্ত জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে না। আজকে যে বৃষ্টির কথা ছিল সেটাই ছিল। আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়াতে একটা ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তো প্রথমেই আমরা বৃষ্টি মোড থেকে একবার দেখার চেষ্টা করব যে আবহাওয়া দপ্তর কি বলছেন। যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের আপডেট থেকে, তাতে যে একটা নিম্নচাপ তৈরি হয়েছে এবং ভারী মেঘ বঙ্গোপসাগরে রয়েছে সেটা অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন এই জায়গাতে। তো বৃষ্টি মোড থেকে দেখবো আমরা কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামী দিনগুলোতে আবহাওয়াতে কতটা পরিবর্তন হতে পারে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা অন্তত আজকে রাতের দিকে আমরা পাচ্ছি না। এবং আগামীকাল থেকে যে পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে আবহাওয়াটা পরিষ্কারই থাকার সম্ভাবনা রয়েছে। গত 2 বা 3 দিন যেভাবে মেঘলা আকাশটা দক্ষিণবঙ্গে বিরাজ করছিল সেই সম্ভাবনা কিন্তু আগামীকাল থেকে অনেকটা কমে যাবে, কারণ যে ঘূর্ণিঝড় মন্থা সেটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের দিকে ঢুকে গেছে এবং যেটা জানা যাচ্ছে যে মধ্য বাংলাদেশ সংলগ্ন জায়গাতে সেটা একটা ঘূর্ণাবর্তের আকারে এই মুহূর্তে কিছুটা হলেও নিষ্ক্রিয় রয়েছে, আবার সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়নি। আগামী 48 ঘন্টার মধ্যে সেটা সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইভাবে মন্থা ঘূর্ণিঝড় গেছে এবং বাংলাদেশ লাগোয়া সংলগ্ন জায়গা বা মধ্য বাংলাদেশ সংলগ্ন জায়গায় কিছুটা হলেও তার প্রভাবটা থাকছে। আগামী যেটা বললাম 2 দিনের মধ্যে সেটা আরেকটু সরবে পূর্ব দিকে এবং দুর্বল হয়ে যাবার সম্ভাবনাই প্রধানত থাকছে। তাই মন্থা ঘূর্ণিঝড়ের জন্যই এই মেঘলা আকাশ ছিল দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তাই আগামীকাল সোমবার থেকে সেই সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। সারা দিন যদি আমরা দেখি সেই রকমভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা নেই, তবে দুপুরের পর আবার বেশ কিছুটা মেঘলা মেঘলা আকাশ, আবার মেঘলা সরে যাবে, এই রকমই সম্ভাবনা চলবে। এবং তাপমাত্রার ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। যারা ঠান্ডা ভালোবাসেন তাদের জন্য একটু সুদিন আসছে, সেই সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে। কারণ যা আপডেট আমরা পাচ্ছি তাতে সোমবারও আবহাওয়াতে ব্যাপক কোনো পরিবর্তন নেই। সর্বনিম্ন তাপমাত্রা 23 থেকে 25-এর মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কলকাতা লাগোয়া জেলার দিকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে পারে এবং রয়েছে বর্ধমান, সঙ্গে রয়েছে নদিয়া, এই জায়গাগুলোতে 24 ডিগ্রি থাকতে পারে। তবে যেটা দেখা যাচ্ছে মূলত ঝাড়খণ্ড এবং ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে থাকতে পারে 23 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে যা পরিস্থিতি রয়েছে, উত্তরবঙ্গে তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রি বা কোথাও কোথাও 25 ডিগ্রি থাকতে পারে। এবং বৃষ্টির ক্ষেত্রে কি আপডেট পাচ্ছি, বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বৃষ্টির তো সেরকম সম্ভাবনা নেই। আজকে রাতের দিকে দু এক জায়গায় দেখা যাচ্ছে, সেটা উত্তরবঙ্গের জেলাগুলোতে। কোথাও 2-1 জায়গা হতে পারে। তবে আসামের দিকে আজকে বৃষ্টির সম্ভাবনা ছিল বেশ কিছুটা। এবং তবে আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গে অন্তত সেরকম তো কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। এবং উপরন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি, উত্তরে হাওয়াটা কিন্তু আসছে, অবশ্যই সেটা দেখতে পাচ্ছেন, এই যে উত্তরে হাওয়া কিছুটা ঢুকবে। তবে এখান থেকে যেটা আপডেট আমরা পাচ্ছি, এই উত্তরে হাওয়াও কিন্তু বেশি দিন থাকবে না। কারণ 4 তারিখে অর্থাৎ 4 নভেম্বর তারিখ মঙ্গলবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। আর পশ্চিমী ঝঞ্ঝা যখনই প্রবেশ করে, অবশ্যই সেটা আপনারা জানেন, পশ্চিমী ঝঞ্ঝা ঢোকা মানেই কিন্তু উত্তরে হাওয়াটা আটকে যাওয়া। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের এই জায়গাগুলোতে একটা প্রাচীরের কাজ করে। প্রাচীরের কাজ বলতে হাওয়াটাকে বাধা প্রাপ্ত করে, অর্থাৎ পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে যখনই পশ্চিমী ঝঞ্ঝা আসবে তখনই এখানে একটা গার্ড হয়ে যাবে। আর গার্ড হয়ে যাওয়া মানেই কিন্তু হাওয়াটার এদিকে আসতে পারবে না, উত্তরে হাওয়াটা।
যার ফলে প্রধানত যে আপডেট আমরা পাচ্ছি 4 তারিখে যদি সেটা ঢোকে, অন্তত সেই হাওয়াটা যেটা ঢুকে এসেছে অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে সেই হাওয়াটা পৌঁছাবে বাংলার দিকে। তার ফলে 3 দিন মতন ঠান্ডাটা বেশ কিছুটা বাড়তে পারে। মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার, শুক্রবার থেকে পশ্চিমী ঝঞ্ঝার জন্য ঠান্ডা পরিস্থিতি আরও কমতে পারে। তো 4 তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তন, ঠান্ডা পরিস্থিতি আস্তে আস্তে একটু বাড়তে পারে। দেখতেই পাচ্ছেন তাপমাত্রা অনেকটা কমার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের দিকে 20 ডিগ্রির বেশ কিছুটা নিচে থাকতে পারে, 17 ডিগ্রি 18 ডিগ্রি। বুঝতেই পারছেন ঠান্ডাটা ভালো রকম থাকার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে 4 তারিখের দিকে, এমন একটা সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী সময়ে আমরা দেখার চেষ্টা করব যে 5 তারিখের দিকে কি হতে পারে। 5 তারিখের দিকে ঠান্ডা পরিস্থিতি ঝাড়খণ্ডের দিকে আরও বাড়বে, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে বাড়তে পারে। এখানেও 20 ডিগ্রির নিচে বা 20 ডিগ্রির মধ্যে থাকতে পারে। বিশেষ করে দুর্গাপুর রয়েছে, সঙ্গে বীরভূম রয়েছে, এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা। হুগলি জেলার সঙ্গে রয়েছে নদিয়া জেলা, এখানে 20 থেকে 21 থাকবে। কলকাতার দিকে 21 থেকে 22 থাকার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। তাই মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ঠান্ডা পরিস্থিতি একটু বাড়তে পারে। বৃষ্টির কি আপডেট রয়েছে? বৃষ্টি তো হবেই না, যেটা বলে দিলাম আপনাদের যে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সেইভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। উত্তরবঙ্গে দার্জিলিং এবং জলপাইগুড়িতে সোমবারের দিকে হালকা বৃষ্টি হতে পারে। তবে নিম্নচাপের বৃষ্টি কি বাংলায় আসবে অর্থাৎ পশ্চিমবঙ্গে আসবে? এখনো পর্যন্ত যা তথ্য রয়েছে নতুন আপডেট থেকে জানা যাচ্ছে, যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানালেন। আপনাদের প্রথমেই বললাম যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিম্নচাপটা মূলত উত্তর পশ্চিম দিকে আসবে। উত্তর পশ্চিম দিকের আসার অবস্থাটা রয়েছে বিশেষ করে বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন মায়ানমার উপকূল। তার ফলে বৃষ্টিটা মূলত বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা দেখতেই পাচ্ছেন। 4 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানালেন, মূলত 5 তারিখ এবং 6 তারিখ দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। সেটা রয়েছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, সংলগ্ন পূর্ব মেদিনীপুরের দু এক জায়গায় হতে পারে। এটাই এই মুহূর্তের আপডেট রয়েছে। আগে তারা বলেছিলেন বেশ কয়েকটি জেলাতে হতে পারে। তাই শুধুমাত্র 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে খুব হালকা দু এক জায়গায় বৃষ্টি হতে পারে এই বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে। বড় ধরনের কোনো রকম বিপত্তির সম্ভাবনা পূর্বাভাস আবহাওয়া দপ্তর জানাচ্ছেন না। বৃষ্টিটা কোথায় হবে? বৃষ্টিটা হবে মায়ানমারে, ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন মায়ানমারে কতটা বৃষ্টি হতে পারে, সঙ্গে বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল এই জায়গাগুলোতে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মিজোরাম, ভারতবর্ষের মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড এই জায়গাগুলোতে স্ক্যাটার রেন হবে, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু পাচ্ছি। বড় ধরনের বৃষ্টি না হলেও হালকা মাঝারি বৃষ্টিটা হবে। এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে দু এক জায়গায় আইসোলেটেড প্লেসে হালকা ধরনের বৃষ্টি হবে। তবে আজকের যা পূর্বাভাস ছিল, আজকে বৃষ্টির কথা ছিল, আগামীকালও ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে, অর্থাৎ স্ক্যাটার রেন। স্ক্যাটার রেনের অর্থ হচ্ছে হালকা ধরনের বৃষ্টি দু এক জায়গা হালকা মাঝারি, আর আইসোলেটেড প্লেসের অর্থ হচ্ছে দু এক জায়গায় শুধুমাত্র হালকা বৃষ্টি। এই রয়েছে মূলত পূর্বাভাস। তাই ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে 4 এবং 5 তারিখে কিছুটা বৃষ্টি বাড়তে পারে, সঙ্গে বাংলাদেশে বৃষ্টি বাড়বে। এই নিম্নচাপ বড় আকার ধারণ করার কোনো রকম সম্ভাবনা নেই। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, কারণ উত্তরে হাওয়াটা রয়েছে, যার ফলে শক্তি সেটা বৃদ্ধি করতে পারবে না, এমনটাই দেখা যাচ্ছে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোতে ভারতবর্ষের এখানে 5 তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাংলাদেশের ক্ষেত্রে মহেশখালী, টেকনাফ, এছাড়া চিটাগং এই সমস্ত জায়গাতে হতে পারে, এরকমই একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। 6 তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি, 6 তারিখে বৃষ্টি বাড়বে না, কমতে পারে। 6 তারিখে যে বিরাট বৃষ্টি হবে সেরকম কোনো খবর নেই। 6 তারিখে বৃষ্টিটা আস্তে আস্তে কমতে পারে, যে সমস্ত জায়গাগুলোতে 4 এবং 5 তারিখে হবে, অর্থাৎ পূর্ব বাংলাদেশ, সঙ্গে রয়েছে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে। তো আমরা যেটা দেখতে পেলাম পশ্চিমবঙ্গের দিকে সেরকম কোনো বৃষ্টি আপাতত থাকছে না। তাই পশ্চিমবঙ্গের জন্য বড় ধরনের কোনো চিন্তার ব্যাপার বা চিন্তার বিষয়বস্তু নেই। আপাতত এরকমই একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে চিন্তার বিরাট কোনো কারণ নেই পশ্চিমবঙ্গবাসীদের জন্য। আর বাংলাদেশের ক্ষেত্রে একটু চিন্তা রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম এবং সংলগ্ন রয়েছে বরিশাল, এছাড়া রয়েছে কুমিল্লা, এই জায়গাগুলোতে বৃষ্টি আসতে পারে। এই ইনফরমেশন বা আপডেট আশা করছি আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে, সাহায্য করবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।